আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা একটা সিরিজ শুরু করছি ওয়ার্ডপ্রেসের, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাডভান্স কাস্টমাইজেশনের। সো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের তৃতীয় নম্বর ভিডিও। আমরা গত ভিডিওতে দেখছি ওয়ার্ডপ্রেসের থিম এবং প্লাগইনের পরিচিতি। সেখানে ভালো করে বোঝানোর চেষ্টা করছি যে ওয়ার্ডপ্রেসের থিম জিনিসটা আসলে কি, প্লাগইন জিনিসগুলো আসলে কি। তো আপনারা যদি এখনও ওই ভিডিওটা না দেখে আসেন তাহলে ওই ভিডিওটা একটু দেখে নেবেন। সো এখন আমরা ধারাবাহিকতায় ওয়ার্ডপ্রেসের যে বাকি জিনিসগুলো আছে, অ্যাডমিন প্যানেলের পোস্ট, পেজ, মেনু কিভাবে কাজ করে, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা একটা একটা করে এক্সপ্লোর করব এবং বেসিক সেটিং যে জিনিসটা, এই জিনিসটা আমরা একটু দেখে নিব। তো যখন আমরা লাস্ট ভিডিওটা করলাম, ওই ভিডিওতে আমরা কি করছিলাম, একটা থিম ইনস্টল করছিলাম, যেটা হচ্ছে অ্যাস্ট্রা একটা থিম আমরা ইনস্টল করছি। তো এই থিমটা ইনস্টল করার জন্য আমাদের ওয়েবসাইটটা, আমরা যদি এখানে ভিজিট সাইটে যাই, আমাদের ওয়েবসাইটটার জিওগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, মানে কালার চেঞ্জ হয়ে গেছে, লুক অ্যান্ড ফিলটা চেঞ্জ হয়ে গেছে। এটা আমি গত ভিডিওতে একটু বোঝানোর চেষ্টা করছি, এটা আপনারা একটু দেখে নেবেন। তো দেখেন, এই যে প্রথম যে পেজটা, এই পেজটাই এই যে হ্যালো ওয়ার্ড নামে কি একটা এসে বসে আছে, তাই না? তো এটা কি, যে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট যে হোম পেজটা থাকে বা ফ্রন্ট পেজটা থাকে, সেইখানে বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের পোস্টগুলো এসে জমা হয়। পোস্ট মানে কি জিনিস? এই পোস্টটা কি জিনিস? যেমন আমরা যদি লাইক প্রথম আলো এর পত্রিকায় যাই, আমার দেশ পত্রিকায় আমরা যদি যাই, হ্যাঁ, দেখি যে একটা করে নিউজ দেওয়া থাকে। এই যে যে নিউজ, আমরা নিউজটা খুব পরিচিত আমাদের, এই নিউজটাকে আমরা এক একটা পোস্ট হিসেবে কল্পনা করতে পারি, হ্যাঁ। তো আমাদের ডেভেলপমেন্টের ভাষায় আমরা এটাকে পোস্ট বলি। আমরা যদি আমার দেশ ওয়েবসাইটে যাই একটু, এই যে মনে করেন যে আমার দেশে আমরা গেলাম, যাওয়ার পরে এই যে দেখা যাচ্ছে যে একটা নিউজ, এটার ভিতরে আমি ঢুকলাম। ঢুকলে দেখেন এটার একটা টাইটেল আছে, এটাকে আমরা, ওরা বলতেছে হেডিং, আমরা ডেভেলপমেন্ট ভাষায়, ওয়ার্ডপ্রেসের ভাষায় আমরা এটাকে বলতেছি টাইটেল। ঠিক আছে, এই যে ওরা এখানে দিয়ে রাখছে কি, যে কত তারিখে এইটা পাবলিশ হয়েছে, কত মিনিটে, হ্যাঁ, কবে লাস্ট আপডেট হয়েছে, হ্যাঁ। এটা তো আমরা নর্মাল ভাষায় আমরা বলি ডেট, বাট এইগুলারে ওয়ার্ডপ্রেসের ভাষায় বলা হয় যে মেটা ডাটা। হ্যাঁ, মেটা ডাটা। তারপরে এখানে ইসের একটা পিকচার দেওয়া আছে, তাই না? তো এই যে যে পিকচারটা দেওয়া আছে, এটা মানে এটা তো পিকচার হিসেবে আমরা কাউন্ট করি, কিন্তু যেটা এই যে সামনে যে পিকচারটা, এটাই কিন্তু ওই পিকচার। এটাকে কিন্তু আমরা বলি হচ্ছে থাম্বনেইল ইমেজ অথবা ফিচার্ড ইমেজ। হ্যাঁ, কিন্তু নর্মাল অবস্থায় আমরা কিন্তু ইমেজ হিসেবেই চিনি, তাই না? তারপরে এই যে এইখানে পুরো নিউজটা লেখা আছে, এটাকে ওয়ার্ডপ্রেসের ভাষায় বলা হয় পোস্ট কন্টেন্ট। যেহেতু এটা একটা পোস্ট, তাহলে এটা হলো পোস্ট কন্টেন্ট। তো এই হচ্ছে মানে একটা নিউজ, যে নিউজে আমরা এই যে মানে জিনিসগুলা নর্মালি দেখতে পারি। ওয়ার্ডপ্রেসের ভাষায় এটাকে থাম্বনেল ইমেজ বলতেছে, এটাকে মেটা ডাটা বলতেছে, এটাকে টাইটেল বলতেছে, এটাকে ফিচার্ড ইমেজ বা থাম্বনেল ইমেজ বলতেছে, এটাকে আবার পোস্ট কন্টেন্ট বলতেছে, জিনিস সেমই। তারপরে দেখেন এইখানে যেমন জুলাই বিপ্লবে গেলাম, এই যে জুলাই বিপ্লবে গেলে জুলাই বিপ্লবের নিউজগুলো আসতেছে। এই যে ধর্ম ইসলামে গেলাম, ধর্ম ইসলামের নিউজগুলো আসতেছে। এইগুলা কি? এগুলো আমরা আমরা কি বলতে পারি, এক একটা ক্যাটাগরি না? একটা জুলাই বিপ্লব একটা ক্যাটাগরি, খেলা একটা ক্যাটাগরি, বিশ্ব একটা ক্যাটাগরি। তো এটা আসলে ওয়ার্ডপ্রেসের ভাষায়ও ক্যাটাগরি বলা হয়, যেটা পোস্ট ক্যাটাগরি আর কি, হ্যাঁ। তো এই হচ্ছে নিউজ, একটা নিউজ ওয়েবসাইট দিয়ে আমরা আসলে বুঝে ফেললাম যে আমাদের পোস্ট জিনিসটার সাথে নিউজের সম্পর্কটা আসলে কি। আমরা একটু প্র্যাকটিক্যালি যদি দেখার চেষ্টা করি, যে এই যে যে পোস্ট, এখানে অল পোস্টে আমরা গেলাম, দেখেন হ্যালো ওয়ার্ড নামে একটা পোস্ট আছে, সো এটা থাক, কোনো সমস্যা নাই। তো আমরা একটা নতুন পোস্ট অ্যাড করতে পারি, এখান থেকে অ্যাড নিউ পোস্ট। জাস্ট আমি এখান থেকে কোনো একটা নিউজ আমি নিয়ে আসতে পারি। এটা যে কোনো একটা আমি ওপেন করতে পারি, যে কোনো একটা।
এটা মনে করেন যে টাইটেল, এই যে টাইটেল, অনাহারে আধাহারে দিন কাটাচ্ছে সুজনের, পরে আর লিখি নাই। তো এটা আমি টাইটেল দিলাম। টাইটেল দেওয়ার পরে এই যে আমাদের পোস্ট কন্টেন্ট, এই পুরো পোস্ট কন্টেন্টটা আমরা এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। তো পোস্ট কন্টেন্ট হয়ে গেল। তারপরে আমরা কি করব, আমাদের ইমেজটা দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের ইমেজ, এই যে ইমেজ। সো এটা দেখেন, এই ইমেজটা আর এই সামনে যে ইমেজটা আছে সেমি, তো সেই ক্ষেত্রে আমরা এটা দিতে পারি। তো এটাকে আমরা সেভ করলাম। সেভ করে আমরা এখানে এসে একটু ডান পাশে এসে নিচে আসব। এই যে একটা জায়গা ফিচার্ড ইমেজ, সেট ফিচার্ড ইমেজ, এখানে ক্লিক করে সিলেক্ট ফাইলস, এইখানে আমি এটা দিয়ে ওপেন করে দিলাম। এই যে চলে আসলো সেট ফিচার্ড ইমেজ, হয়ে গেল। দিয়ে আমি পাবলিশ করে দিলাম। এবার এখানে যে একটা রিলোড দিই, দেখেন আমাদের চলে আসছে সুন্দরভাবে, আমাদের পোস্টটা কিন্তু চলে আসছে। তো বাই ডিফল্ট এই ফ্রন্ট পেজে পোস্টগুলা দেখায়। তো এইভাবে একটা একটা করে পোস্ট দেখাবে। এখন যদি আমি এখানে একটু যাই, এই যে পোস্টের এই যে এই জিনিসগুলা দেখেন, এই পোস্টে যদি আমি যাই, এখানে এখানে হয়তো বা তেমন কোনো এডিট করা নাই, বাট আপনি মনে করেন চাচ্ছেন যে এখানে কোনো একটা লিঙ্ক দিবেন, বা এই যে এইটুকে মনে করেন যে আপনি একটা লিঙ্ক দিবেন। তো এইটুকে মার্ক করে আপনি এই যে লিঙ্কে ক্লিক করবেন, করে এখানে আপনি লাইক কিছু একটা লিঙ্ক দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম মনে করেন যে google.com, দিয়ে এই যে আমি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলাম। আর এই যে যে এডিটরটা আমরা ইউজ করতেছি, এটা কিন্তু ক্লাসিক এডিটর, এটা একটা প্লাগইন। আমরা ইনস্টল প্লাগইনে যদি যাই, দেখেন এটা একটা প্লাগইন ক্লাসিক এডিটর। আমরা গত ক্লাসে এটা নিয়ে ডিসকাস করছি, আপনারা গত ক্লাসটা একটু দেখে নেবেন। দেখেন এটা একটা লিঙ্ক হয়ে গেল। তারপরে কোনো একটা জিনিস যদি আমি একটু বোল্ড করতে চাই, এটা বোল্ড করে দিলাম, দেখেন এটা একটু বোল্ড হয়ে গেল। কোনো একটা জিনিসকে আমি যদি বোল্ডও করতে চাই, একটু বাঁকাও করতে চাই, যেটাকে ইটালিক বলে, দেখেন এটা ইটালিক হয়ে গেল। তারপরে দুটো লাইনকে যদি আমি একটু মানে লিস্ট আকারে রাখতে চাই, দেখেন এখানে 1 চলে আসছে। এখানে যদি আমি এন্টার দিই 2 চলে আসবে। তারপরে আমি যদি এন্টার দিই 3 চলে আসবে। তো এইভাবে আমরা রাখতে পারি। তারপরে এটাকে যদি আমরা এরকম টগল করে আরও কিছু অপশন আমরা এখানে দেখতে পারতেছি। লাইক এই যে এইটুক লেখাকে মনে করেন যে আমি চাচ্ছি যে একটু অন্য কালার দিতে, তো আমি এখানে ক্লিক করে এখানে আমরা এই কালার দিয়ে দিলাম, দেখেন এই কালারটা চেঞ্জ হয়ে গেল। এইভাবে আমরা আমাদের যে এডিটের যে ব্যাপারটা, সেটা আমরা এখান থেকে সেরে ফেলতে পারি। আমি চাচ্ছি মাঝখানে একটা ইমেজ দিব, এখানে আমি একটা ইমেজ দিব, ওই ইমেজটাই আমরা এখানে দিব। এই যে অ্যাড মিডিয়াতে ক্লিক করব, অলরেডি মিডিয়াতে আমাদের ওই ইমেজটা আছে, তো আমরা এখানে ক্লিক করে ওইটা ইনসার্ট করে দিব। দেখেন ওইটা ইনসার্ট হয়ে গেল, ওই ইমেজটা চলে আসলো। আমরা এখন আপডেট দিব, দিয়ে আমরা এখানে একটা রিলোড দিব। দেখেন এখানে যদি আমরা ক্লিক করি, আমরা কিন্তু ভিতরের ওই পুরো লেখাটা আমরা পড়তে পারবো। এই যে সো এই পেজগুলো কিভাবে আসলে সুন্দরভাবে ডিজাইন করা যায়, এই জিনিসগুলো আমরা দেখব সামনে ইনশাল্লাহ। তো এইভাবে দেখেন একটা পোস্ট আমরা সুন্দরভাবে নিতে পারি, আপনারা ট্রাই করে দেখবেন। এখানে একটা জিনিস দেখার বিষয়, আনক্যাটাগোরাইজড। এখন ওয়ার্ডপ্রেসে ক্যাটাগরিজের ভিতরে গেলে দেখবেন যে বাই ডিফল্ট একটা ক্যাটাগরি থাকে, যেটা হচ্ছে আনক্যাটাগোরাইজড। তো অধিকাংশ ডেভেলপাররা এটারে এভাবে রেখে দেয়, এটা ডিলিট করা যায় না। দেখেন এখানে ডিলিট করার অপশন নাই, বাট আমি যেটা করি সেটা হচ্ছে আনক্যাটাগোরাইজড রাখি না। এটা দেখলে বোঝা যায় যে এটা একটা মানে প্রফেশনাল হইল না। আনক্যাটাগোরাইজ কেন? তো আমরা তো এটাই কোনো পোস্ট রাখবো না, তারপরও আমরা এটাকে আনক্যাটাগোরাইজ থেকে ছেড়ে দিয়ে আমরা এটাকে কিছু একটা নাম দিয়ে দিব, যেমন অল। তো এটা স্ল্যাকটাও চেঞ্জ করে দিলাম, অল স্ল্যাক মানে লিঙ্ক আর কি। তো আপডেট করে আমরা এখন ব্যাংকে গেলে এই যে ওয়াল, এটা এভাবে থাকলো। দেখেন এটার ভিতরে দুইটা পোস্ট আছে। হ্যাঁ, দুইটা পোস্ট কিভাবে থাকলো, এটার ভিতরে যদি আমরা একটু যাই, দেখবেন এটা এই ওয়ালে দেওয়া মানে আনক্যাটাগোরাইজে দেওয়া। এটাও যদি যান, বাই ডিফল্ট যেটা ছিল ওইটাও ওয়ালে দেওয়া মানে আনক্যাটাগোরাইজে দেওয়া ছিল। তো এইখানেও আমরা দেখতে পারবো ক্যাটাগরিজ কোনটা, অল ওয়াল। ঠিক আছে, তো আমরা একটা ক্যাটাগরি বানাই, লাইক আমরা একটা ক্যাটাগরি বানাইলাম।
যে ওয়ার্ডপ্রেস লার্নিং, ওয়ার্ডপ্রেস লার্নিং দিয়ে আমি অ্যাড নিউ ক্যাটাগরি দিয়ে দিলাম। এটার ভিতরে দেখেন জিরো, কোনো ক্যাটাগরি নাই। তো কি করতে পারি আমরা, যেমন এই হ্যালো ওয়ার্ডটা এর ভিতরে ঢুকতে পারি, ঢুকে দেন এইখান থেকে আমরা এইখানেও দিয়ে দিতে পারি যে দুইটা তিনটা চারটা ক্যাটাগরি অ্যাড করা যায়। আমি একটাও দিয়ে দিতে পারি যে ওয়ার্ডপ্রেস লার্নিংয়ে এই হ্যালো ওয়ার্ডটা থাকবে। আপডেট করলাম, একটা রিলোড দেন, দেখেন এটা হয়ে গেছে কি ওয়ার্ডপ্রেস লার্নিং, বাট এটা কিন্তু এখন অলই আছে, মানে ওই আনক্যাটাগরাইজড। তো এটা এইভাবে ওপেন করে আপনি এখান থেকে দিতে পারেন, অথবা আপনি জাস্ট এখানে কুইক এডিটে ক্লিক করবেন। আবার দেখাই, এই যে কুইক এডিট ক্লিক করবেন, করে এখান থেকে দিয়ে দিতে পারেন। অলটাকে কেটে দিয়ে আমি এটাকে ওয়ার্ডপ্রেস লার্নিং দিয়ে আপডেট করে দিলাম, এটাকে কুইক এডিট বলে। তো এখানে একটা রিলোড দিলাম আমি, দেখেন এটাও ওয়ার্ডপ্রেস লার্নিং হয়ে গেল। তো এইগুলারও কিন্তু আলাদা পেজ ক্রিয়েট হয়ে যায় বাই ডিফল্ট, ক্যাটাগরি পেজ যেটাকে বলে। আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন ওয়ার্ডপ্রেস লার্নিং নামে একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। সেটার ভিতরে এ দেখেন দুইটা পোস্ট আছে, মানে এই ক্যাটাগরির ভিতরে এক একটা ক্যাটাগরির ভিতরে কয়টা করে পোস্ট আছে সেটা এখানে দেখাচ্ছে যে ওয়ার্ডপ্রেস লার্নিংয়ের ভিতরে দুইটা ক্যাটাগরি, মানে দুইটা পোস্ট আছে। যদি আমরা এই হ্যালো ওয়ার্ডটাকে এখান থেকে রিমুভ করে দিই, কুইক এডিট থেকে আমরা এটাকে রিমুভ করে দিলাম, যে ওই ক্যাটাগরির ভিতরে রাখলাম না। তো এখানে এসে রিলোড দিলে হ্যালো ওয়ার্ডটা চলে যাবে, দেখেন হ্যালো ওয়ার্ডটা চলে গেছে, মানে ওয়ার্ডপ্রেস লার্নিংয়ের ভিতরে এখন একটা মাত্র পোস্ট আছে, কিন্তু ফ্রন্ট পেজে দেখেন সবগুলা পোস্ট এখানে দেখাবে। তো এই হচ্ছে পোস্টের পরিচিতি। এখন মিডিয়াতে যাই আমরা। তো এখানে অ্যাড নিউ পোস্ট ছিল, আমরা দেখছি ক্যাটাগরি, দেখছি ট্যাগস। আসলে প্রতিটা পোস্টে কিছু ট্যাগস দেয়া যায়, যেমন হচ্ছে দেখেন এইখানে গেলে এখানে কিছু ট্যাগস থাকার কথা। যেমন দেখেন বিষয়, কিছু জিনিস এখানে দিছে, পুলিশ, জুলাই বিপ্লব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিছু জিনিস এখানে দিছে। তো এই জিনিসগুলো আমরা ট্যাগ আকারে দিয়ে দিতে পারি। তো এখানে এসে আমরা এখানে একটা একটা করে ট্যাগ দিয়ে দিব। তো আমরা এগুলো সব এখানে রাখলাম, পুলিশ জাস্ট একটা রাখলাম এখানে, দিয়ে অ্যাড নিউ ট্যাগ, একটা ট্যাগ হইল। তারপরে আবার রাখলাম জুলাই বিপ্লব, এই আর একটা রাখলাম। তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আর একটা রাখলাম এই। তারপরে লাস্ট গুলি, এই চারটা দেখেন আমরা এখানে রাখলাম। তো এই যে রাখার পরে আমরা যদি একটু এখন পোস্টে যাই, কোনো একটা অল পোস্টে, দেখেন এই পোস্টের এখানে আমরা কিছু ট্যাগস দিয়ে দিতে পারবো। ওই যে ট্যাগসগুলো আমরা হচ্ছে দিলাম এখানে, ওইগুলো আমরা এখন সার্চ করতে পারবো। দেখেন এখানে এখানে চলে আসছে গুলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ঠিক আছে। ওগুলো আমরা সার্চ দিলেই দেখেন নিচে চলে আসতেছে। এই যে এই ওই রকম ডিরেক্টলি ক্রিয়েট করে নিয়ে এসে এখানে আপনি সার্চ দিয়ে দিতে পারবেন, ওদের নিজেও লিখে দিতে পারবেন। লাইক আমি বললাম টেস্ট, এটাও চলে আসবে। দিয়ে আমি এগুলো অ্যাড করে দিলাম, দেখেন এখানে তিনটা ট্যাগস অ্যাড হয়ে গেল। তো আপনি এখান থেকে ক্রিয়েট করে এখানে সার্চ দিয়ে দিতে পারেন, অথবা এখানে ডিরেক্ট লিখতে পারেন, হ্যাঁ টেস্ট 2, দেখেন এগুলো ডিরেক্ট অ্যাড হয়ে যাবে। দিয়ে আমি আপডেট করে দিলাম, এখানে এসে একটা রিলোড দিই, দেখেন এখানে কোথাও দেখাবে না। একটু ভিতরে গেলে এখানে কোথাও ওইটা দেখানোর যে মেটাগুলা, সেই মেটা ট্যাগসগুলো এখানে দেওয়া নাই। সেটা আমরা সামনে দেখব যে ট্যাগসগুলা কিভাবে শো করাইতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে মিডিয়া, এই মিডিয়ার ভিতরে কিছুই না, অ্যাড নিউ মিডিয়াতে যাব আমরা, যে আমরা আমাদের পিকচার, ভিডিও, অডিও, এই জিনিসগুলো আমরা এখানে আপলোড করতে পারবো। আপলোড করে করে এগুলো আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারবো। তো এই হচ্ছে আমাদের পোস্টের পরিচিতি খুব সুন্দরভাবে। তো আজকে এতটুকু। আপনারা এই পোস্ট নিয়ে খুব সুন্দরভাবে পড়াশোনা করবেন, এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে, নিউজ ওয়েবসাইট থেকে কিছু পোস্ট কপি করার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।